ভোটার স্লিপ আপনার কি হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, বিএলও কি আপনার এখনও বাড়িতে দিয়ে যায়নি? আপনি ভোটার স্লিপ কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন? এই ভোটার স্লিপটি আপনার ভবিষ্যতে কি কি কাজে আসতে পারে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন কিভাবে এই ভোটার স্লিপগুলি ডাউনলোড করতে হবে আমি সেই পদ্ধতিটা আগে দেখিয়ে দিচ্ছি। আমরা আপনাদের সুবিধার জন্য ডাউনলোড করার লিঙ্ক এক জায়গায় দিয়ে রেখেছি এবং পদ্ধতিগুলি দেখিয়ে রেখেছি। তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন। গুগলের সার্চ বটনে এসে আপনি এখানে লিখে দেবেন জানতে হবে কোথাটি। তো গুগলে এসে যখনই জানতে হবে কোথাটি লিখে দেবেন, দেখুন আমরা লিখে দিয়েছি। তাহলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট জানতে হবে .in চলে আসবে। এই যে লেখাটি আসবে জানতে হবে বলে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার এই ওয়েবসাইটে আসার পর দেখবেন উপরের দিকে ডান দিকে একটি সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। তারপর এরকম সার্চ অপশান চলে আসবে। এবার এখানে আপনি লিখে দেবেন ভোটার স্লিপ, VOTER, ভোটার স্লিপ SLIP। আর কিছু লিখতে হবে না, তাহলেই দেখবেন এখানে একটি সার্চ রেজাল্ট চলে আসছে। ভোটার স্লিপ ডাউনলোড করুন, অনেক কাজে লাগবে এটি। ভোটার স্লিপ ডাউনলোড 2026 এই যে লেখাটি দেখতে পাবেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এই ধরনের আর্টিকেল খুলে যাবে। এবার এখানে আসার পর পেজটাকে আপনি এভাবে উপরের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে কিভাবে ডাউনলোড করতে হবে তার পদ্ধতি দেওয়া রয়েছে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া রয়েছে, এটি কি কাজে লাগবে সেই পদ্ধতিও কিন্তু এখানে বলা রয়েছে। এবং ডাউনলোড করার লিঙ্কও কিন্তু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ ডাউনলোড 2026 ক্লিক হেয়ার। এই যে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ চলে আসবে। এবার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি ইওর এপিক নাম্বারের ঘরে বসাবেন। তারপর স্টেটে এখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আর আপনি অন্যান্য রাজ্যের যদি ডাউনলোড করতে চান অন্যান্য রাজ্য সিলেক্ট করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি থাকবে সেটি এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। আপনি যখনই সার্চ অপশানে ক্লিক করবেন, আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য, নাম, ভোটার কার্ডের নাম্বার, বয়স, তারপর অভিভাবকের নাম, রাজ্যের নাম, জেলার নাম, বিধানসভার নাম, বুথের নাম সমস্ত কিছু দেখিয়ে দেবে। এবং এখানে দেখবেন একটা অ্যাকশন অপশান পাবেন। এই যে অ্যাকশনের নিচে দেখুন ভিউ ডিটেলস বলে অপশান রয়েছে। এই ভিউ ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন। তাহলেই কিন্তু এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখিয়ে দেবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বুথের নাম সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো চাইলে আপনি এই তথ্যগুলিকে প্রিন্ট করতে পারেন। নিচে দেখুন প্রিন্ট ভোটার ইনফরমেশন অপশান রয়েছে, এখানে ক্লিক করে আপনি এটিকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন। ভোটার স্লিপে যেমন সেখানে পার্ট নাম্বারটা গুরুত্বপূর্ণ, আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, অভিভাবকের নাম থাকে, ঠিক এখানেও কিন্তু একইভাবে এই যে ভোটার আর যে ডিটেলসগুলো এখানেও কিন্তু আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, আপনার যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তো আপনারা এটাকেও প্রিন্ট করে নিতে পারেন। আর যদি আপনার বাড়িতে বিএলওরা ভোটার স্লিপ না দিয়ে থাকে আপনি কিন্তু এই প্রিন্ট এটা করে নিয়ে আপনি কিন্তু ভোট দিতে যেতে পারবেন। সঙ্গে কিন্তু আপনাকে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ, ভোটার কার্ড হোক বা অন্যান্য যে কোনো আইডেন্টিটি প্রুফ যেটা নির্বাচন কমিশন বলেছে তার মধ্য থেকে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে গেলেই আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে থেকে থাকে আপনি ভোট দিতে পারবেন। মূলত ভোটার স্লিপের কাজ হচ্ছে ওই স্লিপে যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার লেখা রয়েছে সেটারই কাজ, সেটা দেখে আর সেখানে ভোটার লিস্টে আপনার নামটা খুঁজতে সুবিধা হবে, সেই কারণেই ভোটার স্লিপটা নিয়ে যেতে বলা হচ্ছে আপনাদেরকে ভোট দেওয়ার সময়। বুঝতে পেরেছি? তো অবশ্যই চাইলে আপনারা ভোটার স্লিপটি যত্ন সহকারে বাড়িতে রেখে দিতে পারেন, জেরক্স করে এক কপি যাদের বাড়িতে বিএলওরা দিয়ে গেছে, বা অনলাইন থেকে ডাউনলোড করেও সেটা আপনি রেখে দিতে পারেন ভবিষ্যতে যদি কোনো কাজে আসে। বুঝতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।